ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা সবাইকে জানানো উচিত। মুসলিম উম্মাহ যারা আছে, যে ফিলিস্তিনের যে অবস্থাটা এইটা নিয়ে আমি বেশি প্রার্থনা করেছি। ফিলিস্তিনে যে আমাদের মুসলমান ভাইদের উপর যে ইসরায়েলি বাহিনীর যে বর্বর নির্যাতন, এটার উপর আমরা মূলত বেশি প্রার্থনা করেছি। জি, ওইটাও তো করা হয়েছে। মা বাবা মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে, বিশেষ করে মা বাবার জন্য, নিজের জন্য, এছাড়া মুসলিম উম্মার জন্য দোয়া চেয়েছি। ঈদের দিনে মূলত আমরা সাধারণত গ্রামে ঈদ করি। তো কালকে ইনশাল্লাহ গ্রামে যাব। ঈদের দিন সাধারণত ফজরে ফজরের আগে ঘুম থেকে উঠে নামাজ পড়া হয়। তারপরে তারপরে এসে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। যেন হচ্ছে ঈদের নামাজে যাই, যেন হচ্ছে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া হয়। সারাদিন পাওয়া হয়, কিছু কিছু মানুষ দেয়, স্পেসিফিক সবাই দেয় না, কিছু কিছু। ওটা সাধারণত কাউন্ট করা হয় না। ছোটবেলায় সাধারণত যা পেতাম আমুকে দিয়ে দিতাম আর কি। না, এমনি হিসাব করে নেই যে স্পেসিফিক কত। এখন দেওয়া লাগে, মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেওয়া হয় না। পেতে সাধারণত আনন্দ বেশি। ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা সবাইকে জানানো উচিত। মুসলিম উম্মাহ যারা আছে সবাইকে ঈদ মোবারক। স্পেশাল স্পেশাল বলতে মা বাবাই আছে, আর বন্ধু বান্ধব আছে। এরা মা বাবা, বন্ধু, তোমাদের সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমরা মাশাআল্লাহ আমরা এবার বিদ্যুতের কোনো ঘাটতি পাই নাই। ইনশাল্লাহ আমরা যথেষ্ট। হ্যাঁ, সবসময় ছিল। কোনো আমরা এই 5 মিনিটের জন্য আমরা এই বিদ্যুৎ যাই নাই আমাদের এবারে। হ্যাঁ, সন্তুষ্ট। আমরা দ্রব্য সামগ্রীর ভিতরে দামের ভিতরে আমরা সন্তুষ্ট ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের ক্রেতার লাগামেই ছিল, ক্রেতার কেনার আয়ত্তে ছিল, কোনো দাম বেশি ছিল না। গত বছর আমরা পোলাউর চাল কিনেছি 160 টাকায়, সেই পোলাউর চাল কিনেছি এবার আমরা 120 টাকা, 110 টাকা, তাহলে 40 টাকা কেজিতে কম কিনেছি এবার। কাঁচা তরকারি ইনশাল্লাহ একবারে। গত বছর এই সময় আমরা দেখেছি কাঁচামরিচ 200 টাকা কেজি ছিল। হ্যাঁ, এবার 60 টাকা ছিল কেজি, 50 টাকা, 60 টাকা কেজি ছিল। জনগণের জনগণের আমরা খুশি, সবাই খুশি ইনশাল্লাহ। এই জন্য কি কাউকে ধন্যবাদ জানাবেন? অবশ্যই বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ অবশ্যই জানাবো ইনশাল্লাহ।